করছি, আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অনেক দিন পর। তো থাম্বনেল লিখে বুঝাই গিয়েছো কিসের উপরে ব্লগটা। তো সবার জীবনে কিন্তু এই দিনটা ভীষণ স্পেশাল, আর এবারে কিন্তু আমার এই দিনটা আরও বেশি স্পেশাল, কারণ এবারে কিন্তু আমার বাবা মার সঙ্গে আমার বয়ফ্রেন্ডও বাড়িতে এসে আমার বার্থডে সেলিব্রেট করছে। Oh my God! যাই হোক, খুবই এক্সাইটেড ছিলাম আমি, যেহেতু ইন্ট্রোটা পরে দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো সেই দিনটা আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম, আর জিনিসটা আমার কাছে সারপ্রাইজও ছিল, যেটা আমার মা বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে এবং আমার বয়ফ্রেন্ডও সারপ্রাইজ দিয়েছে যে ও আসছে সেই দিনকে আমাদের সঙ্গে। তো একসঙ্গে আমরা সেলিব্রেট করেছি, কী কী করেছি সারাদিন ধরে, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। আর এই একটা বছর ধরে যে ভিডিও আসেনি কন্টিনিউ, মানে কোনো রেসপন্স না, কিচ্ছু না, জাস্ট কটা শর্টস হয়তো পোস্ট হয়েছে, তো তার জন্য আমার সাবস্ক্রাইবাররা কিন্তু অনেক রেগে গেছে আমার উপর, তো তার জন্য অনেক সরি। এবার কন্টিনিউ ভিডিও আসবে যেমন আসার কথা। তো আমার লাইফে কি আপস অ্যান্ড ডাউন চলছে সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এক বছর ধরে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, তো তার জন্য আমি সময় পেয়ে উঠিনি, মানসিক তেমন পরিস্থিতি ছিলও না। যারা আমার খুব কাছের ক্যামেরার পিছনে, তো আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা জানে, আমার অনেক স্যাররা আছে যারা জানে যে কী কী প্রবলেমগুলো চলছে, তো সেইগুলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা ভিডিওতে তো আর সম্ভব না, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি, তোমাদেরও জানাটা দরকার। তো সেই জন্যেই তখন মানসিক কিছু পরিস্থিতি চাপ ছিল আমার উপরে, অনেকটাই চাপ ছিল, কিছুটা না পুরোটাই চাপ ছিল। তো তার জন্য আমার তেমন পরিস্থিতি ছিল না ভিডিও করার, ভিডিও দেওয়ার। তো যে কটা পেরেছি শর্টস ছিল সেইগুলোই আমি পোস্ট করেছি। তো আর নো টেনশন, এবার কন্টিনিউ ভিডিও আসবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। ভিডিওটা একটু এক্সাইটিংও আছে। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, কিউটেক্সি রিমি ফ্যামিলি। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কিউটেক্সি রিমি, সেখানে গিয়ে ফলো করে আসতে পারো। যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে ফেলি। কাটাকুটা করতে এখনো বসানো, এদিকে সিদ্ধ হচ্ছে, সব হচ্ছে, আর ভোরবেলাতে কাটাকুটা শুরু। কি না জানি করবে কে জানে। হ্যাঁ, তো আজকে একটা স্পেশাল দিন আমার কাছে, মানে একটা স্পেশাল কারণ নয়, অনেকগুলো স্পেশাল কারণ আজকে। এই ডিসেম্বরের 12 তারিখ, তো মানে অনেকটা এক্সাইটেডও, যেহেতু নিজের বার্থডে বলে কথা। আরও অনেক কিছু যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে, সব কিছু বলে তো জেনেই গেলে সারপ্রাইজ কী থাকলো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন সকাল প্রায় 7টা বাজতে যায়, আমি ঘুম থেকে উঠেছি, উঠে চাটা খেয়েছি, আর আমার মা ভোরবেলা থেকে উঠে কাটাকুটি শুরু করেছে। তো সেই সব দেখে আরও এক্সাইটেড হয়ে পড়েছি আমি, যে আমার জন্য কী কী অ্যারেঞ্জ করছে। আমাকে কিছু বলা হয়নি, যে দেখতে পাচ্ছি যে এইগুলো কাটাকুটা করছে, মানে এইগুলো হতে পারে, কিন্তু সিরিয়াসলি আমাকে কিছু বলা হয়নি যে কী কী রান্না হবে, কী হবে আমার জন্য, আমি কিচ্ছু জানি না। আমাকে রাত 12টার সময় শুধু তারা উইশ করেছে এবং সব কিছু সারপ্রাইজ হিসেবেই অ্যারেঞ্জ করছে, মানে আমি শুনতে পাচ্ছি ফোনে এই আলোচনা করছে সব কিছু শুনতে পাচ্ছি, কিন্তু আলটিমেটলি আমাকে কিছুই বলা হচ্ছে না, বলছে সব জানতে পারবি, পরে জানতে পারবি এইসবগুলো করা হচ্ছে। তো সেই জন্য আরও বেশি এক্সাইটেড যে কী করা হয়, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দিনের ন্যায় দিনটা একই হলো, আজকের দিনটা কিন্তু একটু বেশি স্পেশাল। স্নান করে এখানে নতুন জামা পরে আমার শিবকে প্রণাম করে, সবাইকে প্রণাম করে চলে এসেছি পার্সেলটা নিতে, যেটা অর্ডার করেছিলাম, চলে এসেছে সেটা। তারপরে বসে পড়েছি আশীর্বাদ পর্বতে, এখানে জন্মদিনের আশীর্বাদ পর্ব চলছে। বাবা মা সবসময় আশীর্বাদ করলেও আজকের দিনটা কিন্তু একটু বেশিভাবেই স্পেশাল করে আশীর্বাদ পর্ব করা হয়, এটা সবার বাড়িতেই চলে। তো এখানে প্রদীপের আলো আর মিষ্টিমুখ করিয়ে কিন্তু আশীর্বাদ পর্ব চলছে। আর গিফট পেয়ে গেলাম বাবার থেকে 500 টাকা, মা বাবা দুজনের তরফ থেকেই। আর এখানে অনেক দিন পরে কিন্তু আমার মা ক্যামেরার সামনে এসছে, এতদিন কেন আসছিল সেসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব কিছু আশীর্বাদ পর্ব শেষ করে একটু বেরিয়ে পড়েছি, সংগ্রামপুর আসবো। এটাই কিন্তু প্রত্যেকবার আমার একটা ভালোবাসার জিনিস, আমার দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য। ভালো সময় এসেছিলাম, এখানে অঞ্জলি দিয়ে পুজো কমপ্লিট করে বাড়িতে চলে যাব। এবার একটু বেশি ব্যস্ত ছিলাম, কারণ দুপুর 2টোর মধ্যে আমাকে খেতে বসতে হবে। তো এখানে আরেকটা কেক নিয়েছি, তার জন্য পরপর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর কি জোরে গাড়ি চালাচ্ছে, বাড়ি থেকে ফোন আসছে বলে। লাঞ্চের মেনু ছিল আজকে এইগুলো,
মা একটু বেশি অসুস্থ থাকার পরেও নিজে হাতে করে এত কিছু আয়োজন আমার জন্য করেছে, তার জন্যে আমি অনেক কৃতজ্ঞ বললেও খুবই কম হবে যে এত কিছু আমার জন্য আয়োজন করা হয়েছে। আর আমি কিন্তু আমার জন্মদিনে প্রত্যেকবার চেষ্টা করি একটা সেলফ গিফট করার নিজেকে, তো যেটা আমার দরকার ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। তারপরেই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে দেখি যে আমাকে ওই ঘর থেকে চলে আসতে বলে একটু ছোট্ট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে, তাতে দেখে আমি খুবই মজা পেয়েছি। কারণ অন্য বছর থেকে বললাম না, এই বছরটা একটু বেশি স্পেশাল, যেহেতু ও বাড়িতে এসছে মা বাবার সাথে সেলিব্রেট করতে, সেই জন্য কিছু ওদের গোছানোর পরে আমাকে বলা হলো রেডি হওয়ার কথা। তো এখানে আমার কুর্তিটা পরে নিয়ে জাস্ট অল্প বিবি ক্রিম, একটু মাস্কারা, একটু ডার্ক লিপস্টিক রেড পরে আমি বসে পড়বো। তো কেমন লাগছে আমার বাচ্চা লুকটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এই রেড লিপস্টিক পরা হোক না কেন, মেয়েদের কিন্তু নিউডের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। তো রেড টিপ পরে এখানে আমি রেডি হয়ে গিয়েছি, আর একটা ব্যাঙ্গেলসও পরে নিলাম, একটা সফট লুক ক্রিয়েট করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে বসেছি সেলিব্রেটের পালা এবার। আজকে আমি খুবই হ্যাপি, কারণ আজকে আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার আমার সাথে আছে। এখানে চলছে একটু ফটো সেশন, আর এই যে আমার মা বাবা এবং আমাদের শান্তু বাবু। যতই যা হোক না কেন, আমার কাছে এটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল। এটা যে কখনো সম্ভব হবে আমি কখনো ভাবিনি। Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল, সেটা কীভাবে পূরণ হয়ে গেল আমি নিজেও জানি না। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাদের মা বাবা এবং বিক্রমকে। কোনো যে আমার এই স্বপ্নের দিনটা পূরণ হবে ভেবেই উঠতে পারিনি, তার জন্য অনেক ধন্যবাদ মা বাবা এবং ভগবানকে। দেখতে দেখতে 5টা বছর আমরা একে অপরের হাত ধরে কাটিয়ে ফেললাম। এইভাবে সারা জীবন যেন ঝগড়া অশান্তি করেও আমরা একে অপরের হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। হ্যাপি 25th লাভ অ্যানিভার্সারি প্রিয়, এইভাবেই সাথে থেকো। বললাম না, ওই জন্য 12 ডিসেম্বর আমার কাছে এতটা স্পেশাল একটা দিন। এই দিনে কিন্তু একসঙ্গে 3টে সেলিব্রেশন, একটা আমার বার্থডে, সেকেন্ড আমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি, থার্ড আমাদের লাভ অ্যানিভার্সারি। এবার কিন্তু দেখতে দেখতে আমার মা বাবা 27 ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করলো, এবং আমি কিন্তু বললাম 25th। মা বাবা যে নিজের জামাইকে কখনো নিজের হাতে খাইয়ে দেবে, সেটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া ছিল। আমার তরফ থেকে মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে ছোট্ট একটা উপহার। প্রমাণ। যাই হোক, একটু মজা করে নিলাম মায়ের সাথে। গিফট পেতে কার না ভালো লাগে, যতই হোক না সেটা স্বল্প দামে। যবে থেকে আমি আয় করা শুরু করেছি, মা বাবার অ্যানিভার্সারি কিংবা কোনো কিছুতে আমি মা বাবাকে কিছু না কিছু একটা গিফট করার চেষ্টা করি। যতই হোক, আমি আজকে যতটুকু হয়েছি তাদেরই জন্য, সেই জন্য তাদেরও তো কিছু প্রাপ্য না, তো সেই জন্য আমি কিছু না কিছু মা বাবাকে দেওয়ার চেষ্টা করি। এবার যেমন দিলাম এই উপহারটা। গাড়ির উপরে গল্পের কোনো কিছু কাটালাম ধন্যবাদ। চলে যায় ঘরে পড়ে থাকে আলমারি প্রত্যেকটা মেয়ের কাছে শাড়িটা একটা তার ইমোশন, যদি সেটা দেয় তার প্রিয়জন। তো আমারও সেরকমই, আমার প্রিয় মানুষটি আমাকে এইবার একটা সুন্দর শাড়ি গিফট করেছে, যেটা ও প্রথমবার এই 5 বছরে নিজে হাতে করে কিনেছে আমার জন্য। যে মানুষটা নিজে পছন্দ করে কখনো নিজের জিনিসই কেনে না, সে নাকি আজকে পছন্দ করে আমার জন্য এত সুন্দর একটা শাড়ি নিয়ে এসছে। কিন্তু আমার পছন্দ না, আমার বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে। একদম না, টাকা না। তুই ওই আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসছিস, আমি ও আরেকটা ডেট আছে। মেয়েটা সারা মাস কষ্ট করে পড়িয়ে
ওর প্রথম মাইনেটা আমার বার্থডে গিফটের জন্য তুলে রেখেছে। এর থেকে স্পেশাল আর কী হতে পারে। আর এই যে ছোট্ট লেটারটা, ওর কিছু মনের কথা আমার জন্য লিখে রেখেছিল, সেটাই শেয়ার করলাম। যেটা আমাকে ভালোবেসে ডাকে, সবার একটা করে নিকনেম থাকে, তো সেটাই। প্রিয় বুবু, হ্যাপি 25th বার্থডে টু ইউ। বাবা মায়ের সেই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে আজ কত বড়ই হয়ে গেল, 25টা বছর পার করে ফেললো। এই একটু একটু করে বড় হতে হতে হঠাৎ একটা অচেনা মানুষকে নিজের জীবনে এন্ট্রি দিল, আর সেই অচেনা মানুষটার সাথে অনেক ঝগড়া, ঝামেলা, অশান্তি, মারপিট, রাগারাগি করে 5টা বছর কাটিয়ে ফেলল। এত কিছুর পরেও চেষ্টা করি একটু ভালো রাখার, জানি না কতটা ভালো রাখতে পেরেছি, তবে যতটা পারি ততটা ভালো রাখার চেষ্টা করি। আশা করি তাতেই তুমি ভালো থাকবা। জীবনে শুধু তোমার থেকে একটা জিনিস চাইবো, সারা জীবন যেন দুজনে একসাথে ভালো থাকতে পারি। এই মানুষটা তোমায় কতটা ভালোবাসে সেটা কোনোদিন বুঝলে না, সব সময় শুধু গালাগালি করে গেলে। এত কিছু বলার পরেও একটা কথা বলতেই ভুলে গেলাম, হ্যাপি 5th অ্যানিভার্সারি বোন, আই লাভ ইউ সো মাচ। তো থ্যাংক ইউ। আর লাস্টের কথাটা বলার কারণ হচ্ছে প্রত্যেক বছরই আমাদের এটা অ্যানিভার্সারির আগে একটা টুকটাক ঝামেলা হয়। তো এবার অনেক বড়সড় একটা ঝামেলা হয়েছিল, যেটা অনেক 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 দূর চলে গিয়েছিল। তো সেটা কাটিয়েও আমরা আমাদের সবকিছু এক করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছি। তো সেটাই, থ্যাংক ইউ এত সুন্দর একটা লেটার লেখার জন্যে। আর আমি তোমাকে অনেক ভালোবাসি, যেটা আজকে অন ক্যামেরায় বললাম। তো এইভাবেই আমার সাথে থেকে পাশে থেকো। আর এটা ছিল আমার পক্ষ থেকে তার জন্য একটা ছোট্ট উপহার। আমার সাথে দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো এইভাবেই আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। তত সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।